মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কুকুর বা বিড়ালের কামড়ে আহত হয়ে এখানে প্রতিদিন গড়ে 1.5 শতাধিক মানুষ আসছেন। তবে প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন কম থাকায় বিপাকে পড়ছেন জেলার 7 উপজেলার মানুষ। তাই সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন অনেকে। বিড়ালে কামড় দিতে আমি মানিকগঞ্জ সদর হসপিটাল আসছি ভ্যাকসিন নিতে। তো এখানে এসে দেখলাম যে গত 1 মাস যাবৎ ভ্যাকসিন নেই। তো আমি যখন বাইরে থেকে কিনতে গেলাম তখনও বাইরেও সংকট। বিড়ালে কামড় দিছে, আমি সদর হাসপাতালে আসছি, আসা ডাক্তার বললো যে ভ্যাকসিন নাই। পরে আমি বাইরে থেকে 540 টাকা দিয়ে ভ্যাকসিন 1 ডোজ দিছি। আবার আজকে আসছি, আজকে আবার আরেক ডোজ দেওয়া লাগে। চিকিৎসকদের মতে নির্দিষ্ট সময়ের মধ্যে জলাতঙ্কের ভ্যাকসিন না দিলে বাড়তে পারে প্রাণহানি ঝুঁকি। কেন্দ্রীয়ভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ভ্যাকসিনেশন সারা বাংলাদেশ ব্যাপী একটু স্বল্পতা আছে, কারণ এটা কোম্পানির প্রোডাকশনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি একটু স্বল্পতা আছে। তো আমাদের ডিরেক্টর স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন অতি সত্বরই আমাদের এই ভ্যাকসিনেশনের স্বল্পতা কমে ইনশাল্লাহ মানুষ ভ্যাকসিনেশনের আন্ডারে ভ্যাকসিন পেয়ে যাবেন। একটা ভাইল ভেঙে 4 জন নেওয়া যায়, আর ভ্যাকসিনের দাম হচ্ছে 500 টাকা। এখন আমাদের না থাকায় তারা হচ্ছে 4 জন মিলে বাইরে থেকে কিনে এনে প্রত্যেকে 135 টাকা, মানে সিরিঞ্জের 10 টাকা, আর ভ্যাকসিনের হচ্ছে 4 জন মিলে 500 টাকা। এই হচ্ছে 135 টাকা করে তারা কিনে নিয়ে যাচ্ছে। পটুয়াখালীতেও দেখা দিয়েছে একই সংকট। সেখানে একটি কুকুরের হামলায় আহত হয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে সেবা নিয়েছেন 30 জনের বেশি মানুষ। আমি এই যাইতে লইছি আর ওই একটা কুকুর আমি আর ঠিক আছে পিছনে করে আমার কামড় দিচ্ছে। আনন্দবাজার কামড়াইয়া তারপর কুকুর পাড়াইছি জলিশায় দিয়ে আমার ভাইপোলারি কামড়াই আর ওদের একবারে চামড়া সহ নিয়ে গেছে। বাচ্চারা সামনে দৌড়িয়েছি, আবার সামনে আবার কামড়ে এলো ডান পায়। স্বাস্থ্য কমপ্লেক্সে 12 জনের এন্ট্রি আছে, তারা এখানে ভর্তি আছে। তো আমি ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলেছি এবং আমরা যে এখানে গ্রাম পুলিশ আছে তাদেরকেও আমরা ডিপ্লয় করে দিয়েছি যে দ্রুত এই কুকুরের লোকেশনটা আমরা ট্রেস করে আমরা ব্যবস্থা নেব। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এখানে ভ্যাকসিনটা বর্তমানে সাপ্লাই নেই, যে জন্য আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা পটুয়াখালীতে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আর কিছু আছে যারা অ্যাডমিশন আছে, 2-1 জন এখান থেকে কিনে তারা ভ্যাকসিনটা দিয়েছে। জলাতঙ্ক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিস ভ্যাকসিনের সংকট থাকায় আতঙ্কের দিন কাটছে স্থানীয়দের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।